নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন বাসন্তী। তো এটা বানানোর জন্য আমি 3টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট। এরপর একটা মিক্সির জারের মধ্যে 2 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কোরানো নারকেল, 100 গ্রাম মতো টক দই আর অল্প নুন দিয়ে সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এরপর বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে লাল করে ভেজে নেব। বেগুন ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল 2 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা সরিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখন দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে নুন মিষ্টি দিয়ে দেব। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। গ্রেভিটা আরও একটু পাতলা করতে চাইলে তাহলে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে। বেগুনগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব, যাতে ওপরের দিকটাতেও মশলাটা ভালোভাবে ঢোকে। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর আবারও হালকাভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। বেগুন বাসন্তী তৈরি। নিরামিষ দিনে এটা ভাত অথবা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।